আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে এই অধ্যায়টি থেকে সপ্তম ও অষ্টম সেশনের 15 থেকে 16 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো করা হয়েছে তা তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব। আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি কিভাবে একটি সূচ বা ইস্পাতের দণ্ডকে একটি কম্পাসে পরিণত করা যায়। এই ভিডিওতে আমরা এর পরের অংশটি নিয়ে আলোচনা করব। এখানে শুরুতে বলা হয়েছে চুম্বক কেন কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে আর কেনই বা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। এই বিষয়গুলো বোঝার জন্য অনুসন্ধানী বই থেকে চুম্বক অধ্যায়ের শুরু থেকে স্থায়ী চুম্বকের অংশটুকু ভালো করে পড়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নাও। তাহলে এখানে তোমাদেরকে বলা হয়েছে চুম্বক কেন কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে আর কেনই বা উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করে থাকে। এই বিষয়টি বোঝার জন্য তোমাদের অনুসন্ধানী বই থেকে চুম্বক অধ্যায়ের শুরু থেকে স্থায়ী চুম্বকের অংশটুকু ভালো করে পড়ে নিতে হবে। তোমরা তোমাদের অনুসন্ধানী বইয়ের 145 থেকে 148 পৃষ্ঠায় স্থায়ী চুম্বক অংশটি খুব ভালো করে পড়ে নেবে। এরপর তোমাদেরকে বলা হয়েছে এখন একটু ভেবে দেখো চুম্বকের সঙ্গে যেহেতু চার্জের একটা সম্পর্ক আছে, বৈদ্যুতিক প্রবাহের সাহায্যে কি চুম্বক তৈরি করা সম্ভব? চলো চেষ্টা করে দেখা যাক। একটি ড্রিঙ্কিং স্ট্রয়ের টুকরার উপরে প্লাস্টিক আবৃত বৈদ্যুতিক তার বেশ কয়েকবার পেঁচিয়ে নাও। শুধু এক ফাঁক তারে চুম্বক ক্ষেত্র বেশি হয় না বলে বেশ কয়েকবার পেঁচিয়ে নিতে হয়। এবারে একটা কম্পাসের কাছে পেঁচানো তারটি রাখো। স্বাভাবিকভাবে কম্পাসের কাঁটাটি শুরুতে উত্তর দিকে মুখ করে থাকবে। এবারে কুণ্ডলী তারের দুমাথায় একটি ব্যাটারির দুমাথা স্পর্শ করে রাখো। কি দেখছো? কম্পাসটি কি কুণ্ডলীর দিকে ঘুরে যাচ্ছে? এবার আবার ব্যাটারিটি ঘুরিয়ে বিদ্যুৎ প্রবাহের দিকে পাল্টে দিয়ে দেখো কম্পাসের দিকের কোনো পরিবর্তন দেখছো? পরীক্ষায় তোমাদের পর্যবেক্ষণ নিচে লিখে রাখো। তাহলে এই পরীক্ষণটি আমি তোমাদেরকে আলাদা একটি ভিডিওতে দেখিয়ে দেব। তোমরা আমাদের এই চ্যানেলটিতে ভিডিওটি পেয়ে যাবে। তার এখানে এই পরীক্ষণটি পর্যবেক্ষণ করার পর তোমাদের যে প্রশ্নগুলো করা হয়েছে সে প্রশ্নগুলো হচ্ছে কি কি ব্যবহার করেছো, অর্থাৎ এই পরীক্ষণটি করার জন্য তোমরা কি কি ব্যবহার করেছো। তারপর বলা হয়েছে কম্পাস কাছে নেওয়ার পর কি ঘটলো, অর্থাৎ কুণ্ডলিত তারের কাছে যদি তুমি কম্পাসটিকে নিয়ে যাও তাহলে কম্পাসের কাঁটার কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা তা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তারপর তোমাদেরকে বলা হয়েছে যে ব্যাটারির দিক বদলে দেওয়ার পর কি ঘটেছে, অর্থাৎ যখন তুমি ব্যাটারির দিকটি পরিবর্তন করে দিয়েছো তখন কম্পাসের কাঁটার কোনো পরিবর্তন হয়েছে কিনা তা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমি তোমাদেরকে একটি নমুনা উত্তরের মাধ্যমে এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে তা সমাধান করে দিচ্ছি। এখানে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে কি কি ব্যবহার করেছো, অর্থাৎ উক্ত পরীক্ষণটি করার জন্য তোমরা কি কি ব্যবহার করেছো তার একটি তালিকা এখানে লিখতে হবে। উক্ত পরীক্ষণটি করার জন্য আমি যা যা ব্যবহার করেছি তা হচ্ছে ড্রিঙ্কিং স্ট্র, বৈদ্যুতিক তার, ব্যাটারি, কম্পাস। তার পরের প্রশ্নটিতে বলা হয়েছে কম্পাস কাছে নেওয়ার পর কি ঘটলো, অর্থাৎ কম্পাসটিকে যখন আমরা বৈদ্যুতিক তারের কাছে নিয়ে গিয়েছি তখন কম্পাসের কাঁটাটির মধ্যে কোনো ধরনের পরিবর্তন ঘটেছে কিনা তা লিখতে বলা হয়েছে। এখানে পর্যবেক্ষণকৃত আমার উত্তরটি হচ্ছে শুরুতে স্বাভাবিকভাবে কম্পাসের কাঁটাটি উত্তর দক্ষিণ দিকে মুখ করেছিল, কিন্তু কম্পাসটিকে কুণ্ডলিত তারের কাছে নেওয়ার সাথে সাথে কম্পাসের কাঁটাটি কুণ্ডলিত তারের দিকে ঘুরে গেল। ব্যাটারি থেকে কুণ্ডলিত তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহের ফলে উক্ত তারে একটি চুম্বকক্ষেত্র সৃষ্টি হয়, তাই কম্পাসের কাঁটাটি সৃষ্ট চুম্বকক্ষেত্রের আকর্ষণে কুণ্ডলিত তারের দিকে ঘুরে যায়। তার পরের প্রশ্নটিতে বলা হয়েছে ব্যাটারির দিক বদলে দেওয়ার পর কি ঘটেছে, অর্থাৎ যখন আমরা ব্যাটারির দিকটি পরিবর্তন করে দিয়েছি তখন কম্পাসের কাঁটাটির মধ্যে কোনো ধরনের পরিবর্তন ঘটেছে কিনা তা লিখতে বলা হয়েছে। এখানে
এই প্রশ্নটি নমুনা উত্তরটি আমি যেভাবে লিখেছি, ব্যাটারির দিক পাল্টে দেওয়ার সাথে সাথে কম্পাসটির দিকও পাল্টে গেল, কারণ বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তনের সাথে সাথে কুণ্ডলিত তারে চৌম্বক ক্ষেত্রের দিকও পাল্টে গিয়েছে। তারপর তোমাদেরকে বলা হয়েছে অনুসন্ধানী পাঠ বই থেকে বিদ্যুতের চুম্বকক্রিয়া ও বিদ্যুৎ চুম্বকীয় আবেশ অংশটুকু পড়ে নিয়ে ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করে দেখো তোমাদের পর্যবেক্ষণের কারণ কি বুঝতে পেরেছো। তাহলে এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে বিদ্যুতের চুম্বকক্রিয়া এবং বিদ্যুৎ চুম্বকীয় আবেশ এই অংশটুকু পড়ে নিতে হবে এবং এই অংশটুকু পড়ার পর তোমরা তোমাদের পর্যবেক্ষণের কারণটি বুঝতে পারবে। তাহলে তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের 148 পৃষ্ঠা থেকে 151 পৃষ্ঠায় বিদ্যুতের চুম্বকক্রিয়া এবং বিদ্যুৎ চুম্বকীয় আবেশ অংশটুকু ভালো করে পড়ে নিবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।